এখন ফোনে রূপসী। নমস্কার, নেচারালস রূপকথা অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। জানেন তো আমাদের অনুষ্ঠানের নাম কি? অনুষ্ঠানের নাম কিন্তু রূপসী। আর এই অনুষ্ঠানের নাম একেবারে আপনাকে দেখেই কিন্তু রাখা হয়েছে, কারণ আমরা চাই আমাদের প্রত্যেক দর্শক বন্ধু হয়ে উঠুন রূপসী, নিজের বাড়ির লোকেদের কাছে অনন্যা হয়ে উঠুন আপনি আপনার বাড়ির হিরোইন। শুধু হিরোইনদের কথা কেন বলছি, অবশ্যই হিরো হয়ে উঠতে পারেন আপনি, কারণ যখন আপনি পরিবারের সব থেকে প্রিয় মানুষ হয়ে যাবেন তখন কিন্তু দেখবেন শুধুমাত্র পরিবারের সকলকে ভালো রাখার ইচ্ছে নয়, তার পাশাপাশি নিজের ভালো থাকার ইচ্ছা এবং আশেপাশের সকলকে ভালো রাখার একটা ইচ্ছে কিন্তু আপনার মধ্যে তৈরি হবে। তো চলুন সকলকে ভালো রাখার ইচ্ছেকে নিয়ে আজকে অনুষ্ঠান শুরু করি। রয়েছেন নেচারালস অনুষ্ঠান মানে আমাদের সকলের ভীষণ প্রিয় রেশমিদি, তাকে জানাবো প্রথমে অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। আর অবশ্যই আজকে আমরা একবার মা লক্ষ্মী আর সরস্বতী সেজে তো বসে গিয়েছি। সরস্বতী সরস্বতী লাগছে তোমাকে তো লক্ষ্মী লক্ষ্মী সবসময় লাগে। একদম এটা বললো না, মা লক্ষ্মীর মতন লাগছে কিনা বলুন, আপনারাই আজকে ফোন করে বলবেন। একেবারে লাল শাড়িতে ভীষণ সুন্দর লাগছে তোমাকে। এবং আমি শুধু ভাবি, জানো তো, যে তোমার স্কিনটা এত চকচকে লাগে কেন। এবং আমাদের বন্ধুরাও ফোন করে বলে না যে একদিন একজন কমপ্লিমেন্ট দিয়েছিলেন তোমাকে পুরো মোমের পুতুলের মতন লাগে। আমি জানি কিছুটা ব্যাপারটা হতে পারে জেনেটিক, অনেকটা হয় নিজের যত্ন, অনেকটা হয় খাওয়া দাওয়ার উপরে, সবকিছু নিয়ে এবং নিজের ইচ্ছা শক্তি, যেটা ভীষণ রকম ভাবে কাজ করে। তবু যদি তুমি আমাদের একটুখানি বলো, যে তুমি প্রত্যেক দিনই বলো তোমার মতন কি হওয়া সম্ভব? না দেখো, একটা জিনিস যে অনেক সময় অনেকে, আমার মনে হয়েছে অনেক সময় অনেকে রূপচর্চা করে, রূপচর্চা করতে করতে কোনো একটা সময় একটু মনে হয় থেমে যায় মানে মনে হয় যে একটু যেন কোথাও একটা এরম হচ্ছে যে হ্যাঁ রূপচর্চা করছে, একটা কন্টিনিউশন রাখছে, রাখতে রাখতে কোথাও একটা দাঁড়িয়ে গেল, একটু স্টপ করে, মানে চলছে চলছে এরকম গতিতে, তখন আমার মনে একটা ঝটকা খুব দরকার। সেই ঝটকাটাই একটা কনফিডেন্স। কেউ কি আছে তাহলে আমি, না তুমি বল। ঝটকাটা এরকম যে ধরো কাউকে তুমি একটা দেখলে বা তোমার মনে হলো বাহ এর স্কিনটা খুব ভালো, আমি বলছি না অনুকরণ করতে, যে একদম সেম নকল করতে বলছি না, বাট ইউ ক্যান ফলো, তুমি অনুসরণ করতে পারো যে হ্যাঁ এর স্কিনটা যদি ভালো হয় বা এ যদি নিজেকে এরকম পরিচর্চিত স্কিন রাখতে পারে, কেন আমি নয়, আমি পারবো না। এই যে ঝটকাটা আর একজনের ভালো দেখে মানুষ খেয়ে ঝটকাটা খায়, ওখানে একটু কনফিডেন্স এবং মনের তাগিদ কোথাও আমার মনে হয় জাগে যে না নিজেকে আরেকটু যদি ভালো করা যায়, এবং সেদিন থেকে সে আবার নতুন করে রূপচর্চাটা কিন্তু স্পিডটা হঠাৎ করে একটু বাড়িয়ে দিল। তো সেটা খুব ইম্পর্টেন্ট আমি মনে করি, আরেকজনকে দেখে ইন্সপায়ার হবা, ওনার মতো হব, ওনার মতন স্কিনটা অ্যাটলিস্ট আমার হোক, বা আমি একটু করলে কি হবে না, যখনই মানুষ একদিন দুদিন একটা প্রোডাক্ট মেখে কিছু ইমপ্রুভমেন্ট হয় না, থার্ড দিন তার কিন্তু মাথায় এটা থাকে ব্যাক অফ দ্য মাইন্ডে যে আমি কাল সকালে উঠে এটা করবো। বা ধরো তুমি কোনো নতুন একটা ক্রিম বা নতুন কোনো একটা প্যাক লাগিয়েছো, 3-4 দিন তো এরম থেকে আমার কাছে প্যাকটা আছে, আমি প্যাকটা কিন্তু লাগাবো। আমি বলি এই যে একটা ইচ্ছে, এটা সারা বছর যদি হয় তাহলে সারা বছরের জন্য স্কিনটাকে সবসময় রেডি রাখা যায়, ফ্রেশ। একদম ঠিক কথা। আর এই যে ঝটকার কথা বললো না রেশমিদি, এই ঝটকাটা কিন্তু এই অনুষ্ঠান থেকে আপনি প্রতিনিয়ত পান। এত রেশমিদির কথা, রেশমিদির স্কিন, রেশমিদির অ্যাটিটিউড সবকিছু বারবার আপনাকে ঝটকা দেয় নিজের গাড়ির সেই স্পিডটাকে বাড়ানোর জন্য। কে আছেন বলুন? নমস্কার। হ্যাঁ ম্যাম নমস্কার। কে বলছেন? আমি রিম্পা বলছি, বর্ধমান জেলা থেকে। বর্ধমান থেকে? রিম্পা আগেও ফোন করেছে? না না ম্যাম, আমি এই প্রথম করলাম। ও তুমি প্রথম? আচ্ছা বেশ, বলো। হ্যাঁ ম্যাম, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, বলো। তাহলে কি তুমি হোয়াটসঅ্যাপ করেছো রিম্পা? না না করিনি। আমি রিম্পার নাম পেয়েছি বর্ধমানে, যাই হোক বলো, প্রবলেম বলো। বলছি ম্যাম, আমার মুখে হালকা র্যাশ আছে আর আমার মুখটা কালো হয়ে যাচ্ছে। আচ্ছা, তুমি নেচারসের কি কি প্রোডাক্ট ইউজ করো, কিভাবে করো একটু জানবো। না ম্যাম, আপনার প্রোডাক্ট আমি ইউজ করি না, তাই জন্যই মুখে র্যাশ আর কালো, সোজা কথা। যা যা বলি তুমি প্রোগ্রাম দেখো তো? হ্যাঁ হ্যাঁ ম্যাম।
তাহলে দেখি। মোটামুটি যা যা বলি সেইগুলো একটু করার চেষ্টা করো। আগে কদিন তুমি বললাম যে কিছু জিনিস করো, এর আগের প্রোগ্রামেই বলেছি, ইউটিউবে দেখতে পাবে, কিছু জিনিস করো, একটু এগিয়ে যাও, তারপর এই প্রবলেমটার জন্য আর তোমার ফোন করার দরকার হবে না, কারণ প্রবলেমটা এমনি সলভ হয়ে যাবে অলরেডি। তো আমি বলবো একটু শুরু করো, শুরু না করে মুখে র্যাশ কালো ব্যাপারটা না বলি। আমরা তো বারবার বলি মেগা সিরিয়ালের মতন করে ভাববেন না, শুধু কি হ্যাঁ। ভালো লাগে রেশমিদির কথা না, শুনতে। সিরিয়াল কখনো মেগা মেগা সিরিয়ালে নামছি বা মেগা সিরিয়াল করছি হয় না। একটা সিরিয়াল যখন হিট করে যায় তখন সেটা মেগা সিরিয়াল হয়। মেগা সিরিয়াল বলে ইটসেলফ কিছু নেই, তো হিট সুপার হিট। সেটাই বলছি। আমি মেগা সিরিয়াল, ধরো আমি সিরিয়াল করছি, মেগা সিরিয়াল করব এরকম তো হয় না। একটা সিরিয়াল যখন গিয়ে হিট করে তখন সেটা মেগা হয়। একদম। তো সেই ক্ষেত্রে এই মেগা স্কিন তখনই হবে যখন সেটা চর্চিত হবে। মানে শুধুমাত্র আমি দেখলাম অনুষ্ঠান আর হ্যাঁ। কথাগুলো শুনলাম, খাতায় নোট করে রাখলাম, তাতে কিন্তু স্ক্রিনের আর একটা জিনিস, যে ধরো কিছু করলো না, ফোনটা পেয়ে যারা করে, আমি বলছি না হয়তো তারা অনেকটাই পরে প্রোগ্রাম দেখে, যে আমার স্কিনে র্যাশ, তাদের টার্গেট থেকে র্যাশটা ছাড়াবো আবার চুপ করে বসে থাকবো। নট দ্যাট, স্কিনটা ডে বাই ডে আপগ্রেড করুন, সুন্দর করুন। প্রচুর ক্লায়েন্ট আমার রয়েছে যারা সুদূর আসাম থেকে বা অনেক জায়গায়, আমি দেখি ডে বাই ডে যখন তারা ডিপি চেঞ্জ করে, মানে ফেসবুকে যারা আমার সাথে আছে আমি যখন তাদের দেখি, কারণ হোয়াটসঅ্যাপে ডিপি ক্লিক করে অত বড় করে দেখার আমার টাইম নেই, হোয়াটসঅ্যাপে যখন ফেসবুকে যখন দেখি তারা চর্চা তো রীতিমতো করে, ডে বাই ডে একটা অদ্ভুত গ্ল্যামার কিন্তু তারা ক্যারি করছে। তার মানে কিন্তু চর্চা করলে করা যায়, সেটা যে ধরনের স্কিন হোক। তাই বলবো রিম্পাকেও বর্ধমানে যে তুমিও শুরু করে দাও অলরেডি, এবং 7-8 দিন পর একটা ফিডব্যাক অতি অবশ্যই হোয়াটসঅ্যাপে দেবে কেমন আছো। একদম, যদি লোয়ার নার্সারি থেকে পড়াশোনা স্টার্ট করে পিএইচডি পর্যন্ত করতে পারি, তো স্কিনের ক্ষেত্রে কেন ডে বাই ডে আমরা উন্নতি করতে পারবো না? কে আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যালো দিদি ভাইয়া, আমি নবনীতা বলছি। নবনীতা বলছো? হ্যাঁ নবনীতা বলো। হ্যাঁ, আপনাদের দুজনকে খুব সুন্দর লাগছে আজকে। ধন্যবাদ। বলো। নবনীতা কোথা থেকে? আসাম থেকে। ও ফোন আচ্ছা, করে আমাদের নবনীতা। নবনীতার কথা আমি ভাবছিলাম মনে মনে, এই জন্য বললাম আসামের কথা। রিসেন্টলি আচ্ছা। ডিপিও প্রোফাইল পিকচার চেঞ্জ করেছো, আমি কিন্তু তোমাকে উদ্দেশ্য করে এই কমপ্লিমেন্ট আজকে দিলাম। আরে বাহ, তা তো আচ্ছা, নবনীতা বলে thank you, 100 ma'am. বছর বাঁচবে। ম্যাম, অ্যাকচুয়ালি আমি আপনাদের প্রোডাক্ট ইউজ করে এখন এত ভালো হয়ে গেছে স্কিনটা, যে আমি কালার এসেন্সের অ্যাকোয়া বেস মেকআপটা কিনেছিলাম, তো ওটা আমি পার্টিতে লাগাই। তো এমনিতে যখন বের হই আগে ওটা অ্যাপ্লাই করতাম, কম্প্যাক্ট অ্যাপ্লাই করতাম, এখন সানস্ক্রিন আর কম্প্যাক্টেই আমার গ্লো এসে যায়, খুব ভালো। আর ওটা ইউজ করতেই হয় না। আচ্ছা, ওটা পার্টির জন্য রেখে দিয়েছি। খুব আর ভালো। চারকোল যে ফেস প্যাকটা ইউজ করছিলাম, তো ওটা আমি বলেছিলাম না ওটা খুব গ্লো দিচ্ছিল, ওটা যা যা ছোট ছোট মাস্ক ছিল সেগুলো রিমুভ হয়ে গেছে, একদম ক্লিন হয়ে গেছে এখন। খুব ভালো। এটা কোনটায় হয়েছে, পিল অফ না ফেস প্যাক? না না, ফেস প্যাক, পিলো ফেস প্যাক প্যাক, আসেনি। রাইট, হ্যাঁ, ফেস প্যাকটা খুব ভালো, ভীষণ ভালো। হ্যাঁ, হ্যাঁ। সুস্মিতা আর আমার এরপরেই একটা আমাকে question বলবে। আছে। একটা ফেস প্যাক এনে দিও। হ্যাঁ, সুস্মিতা এরপরেই বলবে একটা ফেস হ্যাঁ, প্যাক এনে সুস্মিতা দি প্লিজ ইউজ করো। আমি ওই পিল অফটা ব্যবহার করি, জানো তো, ওটা শোনো, আমার খুব ভালো লাগে। বলো না এটা, আমাকে লোকে ধরে মারবে। পিল অফ পাওয়া যাচ্ছে না, 5 পিস আমি পেয়েছি, একটা আমি আচ্ছা, পেয়েছি, ma'am, বাকি আমার 4টে একটা হাওয়া। question আছে। হুম, কি বলছো? হ্যাঁ, হ্যাঁ? আমার কোশ্চেন আছে বলো। একটা। তো মানে অ্যাকচুয়ালি মেকআপ রিমুভ করতে যে আমরা তো কটন হোয়াইট কিনেছি, আমি সেগুলো ইউজ করতাম, রেডিমেড যেগুলো বাজারে পাওয়া যায় কটন হোয়াইট গুলো, কটন বলস, হ্যাঁ। ওকে। বল না, হোয়াইট কটনের এই হোয়াইট গুলো যে এসেন্স ছাড়া, হুম, আচ্ছা, এসেন্স ছাড়া ড্রাই একটা যে পাওয়া যায়। হ্যাঁ, তো রিসেন্টলি মানে আমি একটা হোয়াইট কিনেছি, সেটা পেপার মানে বানানো, পেপার দিয়ে টিস্যু টাইপ ওটা। আচ্ছা। তো টিস্যুটা ভেজালে কি হচ্ছে, ছিঁড়ে যাচ্ছে। তো কটনটা তো ছিঁড়ে না, ওটা আমি করতে পারি কয়েকবার। তো ওটা কিভাবে ইউজ করবো একটু জানতে চাইছি ম্যাম। আচ্ছা, ঠিক আছে, শুনতে থাকো। আরেকটা বলো, বডি অয়েলটা ও খুব ভালো লাগছে ম্যাম ইউজ করে। ওকে, করো, ঠিক আছে। নবনীতা, থ্যাংক ইউ নবনীতা। নবনীতা একটা ভালো প্রশ্ন করেছে, হয়তো এটা অনেকেরই প্রশ্ন, যে তুমি যদি পেপার টিস্যু কেনো, পেপার টিস্যু তো ভেজালে ছিঁড়েই যাবে। পেপার টিস্যু না, আমি বলেছি ওয়েট টিস্যু কেনো। বাজারে অনেক রকম এখন ক্লিনজার প্যাড বেরিয়েছে, সেগুলো দেখো আমি নিজে কোনোদিনও ইউজ করিনি, ভেরি ফ্যাক্ট আমি বলছি, খুব ফ্যাক্ট। আমি নিজে যেটা ইউজ করি না, আমি সেটাকে নিয়ে খুব, আমি জানি কিন্তু খুব কনফিডেন্টলি আমি বলতেও পারবো না। আমি যেটা ইউজ করি আমি সেটাই বলি। কটন প্যাড একবার ইউজ করার পরে আর ইউজ না করাই ভালো, এটুকু বলতে পারি। যেগুলো গোল গোল এখন প্রচুর কোম্পানির বেরিয়েছে কটন প্যাডগুলো, ক্লিনজিং প্যাডগুলো, তুলো তুমি ইউজ করতে পারো। তুলো তারাই ইউজ করবেন যাদের ওপেন পোরস নেই, যাদের ড্রাই স্কিন নয়। আদারওয়াইজ
তুলো যদি খুব ভালো করে ভেজানো না হয়, এবং হাইপার সেন্সিটিভ স্কিনে কিন্তু তুলোয় হালকা স্ক্র্যাচ মুখে সম্ভব হয়। আচ্ছা, 2 নম্বর হচ্ছে চোখের তলায় যাদের প্রচণ্ড রিঙ্কলস, তাদের আমি কখনো তুলো ইউজ করতে দিই না। আমি নামটা বলতে গেছিলাম, আমি দুটো কোম্পানি আমার কাছে যখন আসে, দুটো কোম্পানি আমি রেকমেন্ড করি। কোনো রকম হাইফাই স্মেলযুক্ত কোনো টিস্যু ইউজ করতে আমি বারণ করি। মোটামুটি বাচ্চাদের ইউজ করা যায় পুরনো চেরাচরিত কোনো কোম্পানি, যেটা আপনিও জানেন আমরাও জানি, আমাদের সময় ইউজ করেছে, আমাদের আগের জেনারেশন, আমাদের পরের জেনারেশন সবই করছে, সেই কোম্পানির আপনি টিস্যু, বেবি ওয়াইপস যেটা আছে লেখা, একটা ছোট্ট বাচ্চার ছবি দেওয়া পিঙ্ক কালারের, এত কিছু বললাম, সেটা আপনি ইউজ করতে পারেন। সেটা জলে ডুবিয়ে ধুয়ে নিতে হবে না। এছাড়া যদি আপনি অন্য টিস্যু ইউজ করুন, এক বাটি জলে প্লেন ওয়াটারে আগে ওই এসেন্সটা, স্মেলটাকে ভালো করে ধুয়ে নিন, আদারওয়াইজ মুখে দেবেন না। আর যদি মনে করেন আপনি তুলোতে কমফোর্ট, আপনি তুলো ইউজ করুন, কারণ আপনাদের স্কিন আমি দেখতে পাচ্ছি না, কিন্তু বলে দিলাম তুলোয় কি কি প্রবলেম হয়। আমি যেমন তুলোটা খুব অ্যাভয়েড করি, একদম তুলোয় না বেলুন স্কিন যেটা হয় না, সেটা হতে দেয় না। একদম, কারণ তোমার একটা বেলুন স্কিন হবে, একটা সুন্দর সাপেল স্কিন, গ্লেজ স্কিন তখনই হবে যখন সেখানে একটাও স্ক্র্যাচ ভেতর থেকে হবে না। এরকম আছে একটাও স্ক্র্যাচ আমি তোমার দেখতে পাচ্ছি না, তুমি আমার দেখতে পাচ্ছ না, অথচ আমার প্রচুর স্ক্র্যাচ রয়েছে, সেই স্কিন কোনোদিন কিন্তু বেলুন স্কিন হবে না। তো এই তুলোটাকে বলবো সবসময় অ্যাভয়েড করতে। আর কালার্ড তুলো, পিঙ্ক, ব্লু এরম তুলো কখনো ইউজ করবে না, সেগুলো কালার থাকে। ওকে, বেশ। তো মোটামুটি আমরা নবনীতার উত্তর দিয়ে দিলাম। তবে একটা প্রশ্ন আমি তোমাকে করবো, সেটা হচ্ছে যেটা আমাদের কি বলবো, বডি অয়েল না, বডি অয়েলের জন্য না। এই যে একজন বন্ধু বললো না আমার স্কিনটা এত ভালো হয়েছে, আমি কালার এসেন্সের ডিভিশনের কিছু মেকআপ কিনেছিলাম, কিন্তু আমার সেটা কোনো ব্যবহার করতে হচ্ছে না। এই ধরনের নিউজগুলো তোমার মনকে ভালো করে দেয় নাকি মনে হয় যে আরে এটা কি বলবো এবার? না, এটা হয়, কখনো কখনো হয়। ধরো একটা প্যানস্টিক, কোথাও যাচ্ছে না, প্যানস্টিক লাগাচ্ছি, এবার ন্যাচারালি তুমি একটা মেকআপ যখন করবে তখন তোমার স্কিনটা একটু ভারী হবে, তুমি যত মেকআপ করবে তত ভারী হবে। এবং আমরা জানি যে নাওয়াডেজ ওয়াটার ওয়েট মেকআপও বেরিয়েছে বিভিন্ন কোম্পানির, যাতে স্কিনটা ভীষণ মানে পাতলা লাগে। তুমি মেকআপ ছাড়া আর মেকআপওয়ালা দুটো ছবি যদি দেখো, অবভিয়াসলি মেকআপ ছাড়া ছবি তোমায় অনেক ইয়াং ইউথফুল লাগবে, আর মেকআপ দিয়ে সুন্দর লাগবে, কিন্তু একটা ভারীকে ব্যাপার আসবে। এবং প্যানস্টিক যখন কভার করে কিছু, তখন তো একটা পুরো জিনিস দিয়ে কভার করে, সায়েন্টিফিক্যালি ভাবো, তখন সেটা ভারী করছে। তার উপরে তুমি আর একটা ফাউন্ডেশন চেপাচ্ছ, ন্যাচারালি কভার দিচ্ছে, একটু ভারী করছে। সেখানে তোমার স্কিনটা যদি ভেতরের টেক্সচারটাই ভালো হয়ে যায়, তুমি হালকা ফাউন্ডেশন লাগালে অবভিয়াসলি গ্লেজ দেবে। একদম, যেটা হচ্ছে তো সেটা তো আমি খুব আপ্লুত এরকম ফোন পেয়ে, যে খুব হ্যাপি। একদম, তাহলে এরকম হ্যাপি হ্যাপি নিউজের কিছু ফোন চাই কিন্তু আপনাদের কাছ থেকে। পরের বন্ধু আছেন, কে আছেন? নমস্কার, হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আমি পূজা পাল বলছি আসাম থেকে। আসাম, আরেকবার বলো পূজা। হ্যাঁ, আমি নেচার্সের প্রোডাক্ট নিয়ে খুব খুব ভালো আছি। খুব ভালো। হ্যাঁ, আমার না একটা কোয়েশ্চেন ছিল ম্যাডামের সাথে। হ্যাঁ, বলো। হ্যাঁ, আমার না 1 বছর হয়েছে পক্স হয়েছিল। পক্স? হ্যাঁ, তো পক্সের তো দাগগুলো চলে গিয়েছে, আমি অ্যালোভেরা জেলটা ইউজ করেছিলাম নেচার্সের। হ্যাঁ, তো গালের মধ্যে না একটু একটু গর্ত গর্ত হয়েছে, তো ওটা মানে কি করলে ভালো হবে একটু বলে দিলে ভালো হয়। কতদিন আগে পক্স হয়েছিল পূজা? 1 বছর হয়েছে। 1 বছর। এজটা কত? এজ 19 প্লাস। হ্যাঁ, কমে যাবে, আমি বলে দিচ্ছি। আপনি বলে আরেকটা প্রশ্ন ছিল আমার না, আমি তো সবকিছু ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং সবটাই নেচার্সেরই ইউজ করি, তো আমার না মুখে মানে দানা দানা মতন হয়েছে, ওটা তো কমছেই না, কি করলে ভালো হয় একটু বলে দিলে ভালো। কোন ক্লিনজিংটা করছো? আমন্ড হানি। কি? আলমন্ড হানি? হ্যাঁ, আমন্ড হানি। আমন্ড হানি কেন করছো? আমি তো স্ট্রবেরি, তো ড্রাই স্কিনের জন্য অর্গানিকের আমি তো বলে দিই এখন সবাই আমন্ড হানি থেকে সরে এসে স্ট্রবেরি ক্লিনজিংটা করতে। এটা ভীষণ ভালো, তুমি যেটা বলো ভীষণ ভালো। স্ট্রবেরি ক্লিনজিংটা কেউ যদি ইউজ করে, আর কোনো ক্লিনজার তার ভালো লাগবে না করতে, ঠিক আছে? তুমি স্ট্রবেরি করো, প্রয়োজনে যাদের র্যাশেস রয়েছে, দানা রয়েছে, তারা যেটা করবে সেটা হচ্ছে মিন্ট ক্লিনজারটা ইউজ করবে, ঠিক আছে? তো সেটা করো, আর তাতে কিন্তু কমে যাবে। আর একটা কি প্রশ্ন ছিল ওর, বলো তো? পক্সের দাগ, গর্তটা রয়েছে, পক্সের দাগ যাদের গর্ত রয়েছে তাদের তো ক্লিনজিং টোনিং করতেই হবে, তাদের ক্রিম ম্যাসাজ করতে হবে, তাদের অ্যালোভেরা জেল লাগাতে হবে, কারণ গর্ত
গর্ত যদি হয়, যদি এরম হয় স্কিনটা বয়সটাও অল্প এবং স্কিনটা একটু সফট সাপল আছে, তাহলে কিন্তু গর্তগুলোও বন্ধ হয়, ধীরে ধীরে হয়। একটা হয়তো থেকে যাবে, ধীরে ধীরে কিন্তু হয়ে যাবে যেটা ক্ষত। আর যেহেতু ওর রিসেন্টলি পক্স হয়েছে, 1 বছর হলো, তাতে কিন্তু কমে যাবে। কিন্তু দীর্ঘদিন তোমাকে কিন্তু একটা অভ্যেস করতে হবে, সেটা হচ্ছে অ্যালোভেরা জেল। আমি সবসময় বলবো অ্যালোভেরা জেলের সাথে একটু ডাবের জল মিক্সড করে তুমি সেটাকে ভালো করে রোজ মুখে, মানে যেখানে গর্তটা রয়েছে ক্ষতটা, সেই জায়গাটা একটু ম্যাসাজ করো, তাতে কিন্তু ধীরে ধীরে জিনিসটা কমে যাবে। এছাড়া বলবো রেগুলার তুমি বাদাম আমন্ড, যেটা আমন্ড খাও 5টা করে, প্রত্যেকে খান যাদের স্কিনের ভালো চান, ইনহ্যান্স করতে চান, স্কিনটা খুব ভালো করতে চান, আমন্ড খান। যারা চাইবেন যে একটু গ্ল্যামার করতে, তারা কিশমিশও খান। আচ্ছা, হ্যাঁ, কিশমিশ খেলে একটু হালকা ওয়েটটা গেইন হয় দীর্ঘদিন খেলে। কিন্তু যারা খুব রোগা তারা তো খেতেই পারে অনায়াসে। আর যারা একটু হেলদির দিকে তারা একটু ডিসকন্টিনিউ খান, কিন্তু খান, খুব ভালো হয়। সেটা করুন। উইকলি একদিন অ্যাপেলস, আমি তো অনেকে প্রচুর পরিমাণে ইনটেক করেন স্লিম হওয়ার জন্য, অনেক কিছু খাবার জন্য করে। আমি বলবো যদি কারো স্কিনটা ভালো রাখতে চান, চুলটা ভালো রাখতে চান, সপ্তাহে একদিন আপনারা 1 গ্লাস গরম জলে অ্যাপেল সাইড ভিনিগার 1 চামচ খেতে পারেন। আচ্ছা, বিফোর মিল। ঠিক আছে, প্রচুর রিকোয়েস্ট আছে, আপনি হোম রেমেডি দেওয়া বন্ধ করে দিয়েছেন, হোম টিপস দেন না। প্রচুর হোম টিপস দিই, কিন্তু একটু ছেড়ে দিই, তাহলে কি হয়, প্রোগ্রামের এনার্জি লেভেলটা ভালো থাকে একদম। তো সেটা করতে পারেন। বিফোর মিল খাওয়ার একটা প্রসিডিওর আছে, জাস্ট বিফোর মিল প্রত্যেকে খেতে পারেন, রোগা মোটা মিডিয়াম সবাই খেতে পারেন, কিন্তু সপ্তাহে একদিন। রেগুলারিটি করবেন না, রেগুলারিটি করা ভালো না। এবং যখন আপনারা অ্যাপেল সাইডার ভিনিগার খাচ্ছেন 1 গ্লাস লিউকওয়ার্ম ওয়াটারে, তখন আপনারা চেষ্টা করুন সেটাকে সিপ করে না খেতে, চুমুক দিতে না। আচ্ছা, সেটা সবসময় স্ট্র দিয়ে খান, কারণ অনেক সময় ওই জিনিসটা আপনি চুমুক দিয়ে খেলে, আমি সবসময় স্ট্যাটিউটারি ওয়ার্নিং দিয়ে দিই, তুমি জানো, চুমুক দিয়ে খেলে দাঁতটা, যেহেতু অ্যাপেল সাইড ভিনিগারে ভালো একটা অ্যাসিডিক প্রপার্টি রয়েছে, যেটা আমাদের শরীরের জন্য ভালো, বাট দাঁতের জন্য না। আচ্ছা, আচ্ছা। সিপ করে খেলে কি হবে, দাঁতটা একটু ক্র্যাক যদি কারোর হয়ে যায়, হবে না, যদি হয়ে যায়, তো স্ট্যাটিউটারি ওয়ার্নিং হিসেবে এটা রাখলাম। তাই সবসময় স্ট্র দিয়ে খান, যাতে গলায় মানে পেটে ডাইরেক্ট যায়। এবং এমন ভাবে খাবেন না, প্রথমে অল্প একটু সিপ মেরে মানে ওটা খেয়ে দেখবেন, কারণ অনেক সময় গলা কারোর প্রবলেম থাকলে, থাইরয়েড থাকলে, সেই জায়গাটা দিয়ে নাপতে গেলে এখানেও একটু প্রবলেম হতে পারে, মানে চোট হতে পারে। সেই জন্য খুব মাইল্ড খান, 1 চামচের বেশি খাবেন না, সপ্তাহে একদিন খান, ভীষণ ভালো, স্কিন থাকবে, হেয়ার থাকবে, অবভিয়াসলি শরীরও ভালো থাকবে। তুমি নিয়ে নাও ফোনটা, মানে আজকে সবাই শুনেই যাচ্ছে, কেউ ফোন খুব একটা করছে না। আসলে তুমি এমন ঝটকা দিচ্ছ একটার পর একটা, মানে এটাও আমি জানি বন্ধুদের কাছে একটা ঝটকার মতো। আমি যখন মোবাইলটা ধরো নিলাম, নিয়ে একবার খুলে চোখটা বললাম, 4-5টা ভাবলাম এরা কি যুক্তি করে 4-5 জন এখান থেকে ওখান থেকে লিখে দিচ্ছে যে আপনি হোম রেমেডি দিন একটা ইন্টারনাল কিছু গ্লেজের জন্য, এই সেই। ঠিক আছে, একটা দিন। চলো, হয়ে গেল তোমাদের জন্য আজকে সেই গ্লোয়ের টিপস। তবে কে আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যাঁ, বলুন। হ্যাঁ, নমস্কার। আমি নর্থ বেঙ্গলের জলপাইগুড়ি থেকে বলছিলাম। জলপাইগুড়ি, আচ্ছা। নর্থ বেঙ্গলের আজকে প্রচুর ফোন আছে। বলুন, বয়সটা একটু বলবেন ম্যাডাম, নামটা একটু বলবেন। হ্যাঁ, নাম পারমিতা ঘোষ, বয়স 30। হ্যাঁ, রেশমিটাকে তো খুব সুন্দর লাগছে দেখতে। আচ্ছা, প্রত্যেকদিন লাগে, ভালো লাগে। হ্যাঁ, আর বলছে কি যে দিদির সাথে কথা বলতে। হ্যাঁ হ্যাঁ, বলুন। হ্যাঁ, বলছে কি দিদি, আমি আপনার নেচার্স অর্গানিকের স্ট্রবেরি যে ক্লিনজিং লোশনটা আছে ওটা ব্যবহার করি, অ্যালোভেরা জেল ব্যবহার করি, আর ল্যাক্টোট্যান ব্যবহার করি, ভালো আছি। আর বলছে এখন স্কিনটা না মানে নর্মাল টু ড্রাইয়ের দিকে, আর স্কিনটা মুখটাতে না মানে কেমন একটা ব্ল্যাক প্যাচি ভাব চলে আসছে। আর হচ্ছে মানে একটু সেন্সিটিভ, হালকা হালকা র্যাশ আছে, তার জন্য আমি অ্যালোভেরা জেলটা ব্যবহার করি। আর বলছি কি যে আপনাদের কালার এসেন্সের আমি কোন প্যান স্টিক আর ফাউন্ডেশনটা কোন সেটা ইউজ করবো, সেটা বলে দিলে একটু ভালো হয়। এটা আপনি যেখান থেকে কিনবেন ওখানে মেয়েরা থাকবে, ওদেরকে টোনটা স্কিন টোন দেখে বলে দেবেন, ওরা বলে দেবে। কেন আমি বলছি, হ্যাঁ বলুন। হ্যাঁ, আর বলছি যে মানে কোন প্যাকটা আমি লাগাবো সেটা একটু বলে দিলে ভালো হয়। দেখুন, আপনি শুনতে থাকুন, আপনার জন্য কোন প্যাকটা আমি যদি বলি লাগাবেন, আমি আপনার স্কিনটাও দেখতে পাচ্ছি না। আমি আপনাদেরকে সমস্ত প্যাকের ডেসক্রিপশন দিয়ে দিই, কোন প্যাক কিভাবে ইউজ করলে কোনটা কি হয়। আমি অনেক আরও খেটে
এটার ওপরে হোমওয়ার্ক করে বলি, সেখান থেকে আপনারা একটু তুলে নেবেন কোন প্যাকটা আপনার লাগে। এবং বিভিন্ন রকমের ফিডব্যাক আসছে, যে কেউ বলছে তার চারকোলটা ভালো লাগছে, কেউ বলছে তার এটা। আপনি চারকোল ইউজ করুন। এখন অর্গানিক যখন বেরিয়েছে, ফার্স্ট আপনারা অ্যাটেম্প করুন অর্গানিক। অর্গানিকের জিনিস কেমিক্যাল ফ্রি আমরা জানি, এবং যে ফ্রুটস দিয়ে করা হয় সেখানে কোনো সার, ইউরিয়া বা কোনো সার, পেস্টিসাইড কোনো কিছুই সেগুলোই দেওয়া হয় না। স্ট্রবেরি বলুন, ব্ল্যাকবেরি বলুন, গ্রেপস বলুন, তো সেগুলো চাষও হয় এমন জায়গায় আমাদের অর্গানিকের, সেখানে কোনো পেস্টিসাইডযুক্ত কোনো সার দেওয়া হয় না। সেই ফ্রুট থেকে, সেই সবজি থেকে আপনারা পাচ্ছেন অর্গানিকের প্রোডাক্ট, যেটা পুরোপুরি কেমিক্যাল ফ্রি। তো সেটা চোখ বন্ধ করে রেশমিদিকে জিজ্ঞেস করার দরকার নেই, ঝম্প দিয়ে পড়ুন এবং ইউজ করুন, অর্গানিক, ভালো ফল পাবেন। একদম। পরের বন্ধুর সাথে একটু কথা বলবো। কে আছেন? নমস্কার। হ্যালো, নমস্কার ম্যাডাম। বলুন, কে বলছেন? কে বলছেন? আমি বীরভূম সাঁইথিয়া থেকে শান্তনা পাল বলছি। শান্তনা, বয়স কত? আমার 38। 38। কি সমস্যা? ম্যাডাম আমার স্কিনে প্রচুর মানে র্যাশের মতো বেরিয়েছে। আমি আপনার অনুষ্ঠানটা এখনই, প্রোগ্রামটা আমি টিভি খুলে দেখছি। আজ প্রথম? হ্যাঁ, এই প্রথম দেখছি। মানে আমার টিভি দেখার সময় হয় না, মানে একটু ব্যস্ত থাকি, তো সবসময় নিজের প্রফেশন নিয়ে ব্যস্ত থাকি। তো ম্যাডাম আমি আজ অনুষ্ঠানটা দেখছি। আমি আজ মাস 2 থেকে স্কিনে প্রচুর প্রবলেম নিয়ে ভুগছি। মানে আমার রোদে একদমই বেরোনো হয় না, মানে রোদে বেরোলে প্রচুর র্যাশ বেরিয়ে যায়, অ্যালার্জি টাইপের, মানে চুলকায়। প্লাস আমার কপালটাতে আমার প্রচুর লাল লাল এখন র্যাশের মতো হয়ে আছে, যেটা চুল কাটছে। আমি মেডিসিন খাচ্ছি, ডাক্তার দেখিয়ে, ডাক্তারবাবুর আলোচনা নিয়ে চলছি, কিন্তু আমার মনে হচ্ছে যেন কমছে না। আচ্ছা, আমি একটু জিজ্ঞেস করবো, আপনি কি ওয়ার্কিং, বাইরে থাকেন? না, ওয়ার্কিং আমি একটা আপনার ন্যাশনাল ইউথ প্রজেক্ট বলে একটা কাজের সঙ্গে, সংস্থার সাথে যুক্ত আছি। হ্যাঁ, আমি সেটাই বলছি। আপনি কি বাইরে ফিল্ড ওয়ার্ক করেন, মানে রাস্তায় বেরোন? ওয়ার্কিং বলতে আপনি, সেটাই বলছি। আপনি ফোনটা রেখে শুনতে থাকুন, সঙ্গে থাকুন। দেখুন, আজ যিনি আমার প্রথম প্রোগ্রাম দেখেছেন, তিনি আমার কোনো কথাই বুঝতে পারবেন না। আপনি চলে যান ইউটিউবে, আজকে তো আপনার হাতে সময় আছে, আপনি কানে একটা হেডফোন লাগান, সোজা ইউটিউবে চলে যান, নেচার টাইপ করতে না করতে দেখবেন আমার অনেকগুলো ভিডিও চলে আসছে। আপনি একটু একটু করে সব ভিডিওগুলো দেখুন স্কিনের কিভাবে চর্চা করতে হয় সেগুলো শুনে আপনি করুন। কারণ আজকে যদি আপনাকে নিয়ে পড়ি, অলরেডি অনেকক্ষণ কেটে গেছে, আর অনেকক্ষণ কেটে যাবে, আর টাইম নেই, তাই আপনি ইউটিউব দেখে কালেক্ট করে নিন। আচ্ছা, আর একটা কথা বলছি, যারা রৌদ্রে বেরোচ্ছেন, বা আমি একটু জেনারেলি বলে দিচ্ছি, যাদের মুখ খুব প্যাচি হয়ে যাচ্ছে, কালচে হয়ে যাচ্ছে, তাদেরকে আমি একটাই কথা বলবো, যারা ডিটান ইউজ করছেন, হাতে পেয়ে গেছেন, খুব ভালো। যারা ডিটান পাননি, তারা ল্যাক্টোট্যান ইউজ করুন। ল্যাক্টোট্যান আপনারা চাইলে, আমি বহুদিন আগে বলেছিলাম, তারপরে এত ফোন এসেছিলো যে সুগার কোন কোম্পানির কিনবো, কোথার থেকে কিনবো, আইসিং সুগার কিনে যেন বলা, আমি বন্ধ করে দিয়েছি। পাতি চিনি, যেটা আমরা চা কফিতে খাই, সেই চিনি কিনে মিক্সিতে ডাস্ট করুন, করে একটা কাঁচের কন্টেনারে রেখে দিন। 1/2 চামচ করে চিনি নিন, একটা কাঁচের কন্টেনারে ল্যাক্টোট্যান নিন 1 চামচ, ভালো করে গুলে যারা ভীষণ প্যাচি স্কিন হয়ে যাচ্ছে, সবাই করতে পারেন, ভালো করে লাগিয়ে রাখুন। 15 মিনিট পর জায়গাটাকে ভালো করে তুলুন, ঝাঁচকচক করবে জায়গাটা, এবং সেখানে হাত হলে ভালো করে বডি বাটার দিয়ে ম্যাসাজ করুন অর্গানিকের। যদি মুখ হয়, ড্রাই স্কিন হয়, বডি বাটার লাগাতে পারেন, আদারওয়াইজ ময়শ্চারাইজার। এবং স্নান করার আগে এটা করুন। যাদের আন্ডার আর্মস কালো হয়ে গেছে, তারা ল্যাক্টোট্যান এবং চিনির যে ডাস্টটা বললাম, ডাস্ট হতে হবে, পাউডার চিনি, 1 ফোঁটাও দানা থাকবে না, সেটাকে অ্যাপ্লাই করে তুলে দিন। তুলে একটু ক্রিম ম্যাসাজ, যেহেতু ড্রাই হয়ে যাবে জায়গাটা, ভালো করে ম্যাসাজ করে স্নান টান করুন, দেখুন খুব ভালো থাকবেন, প্যাচি হওয়ার কোনো জায়গায় নেই। এবং ভালো করে জল খান, স্কিনকে ভালো করে জল লাগান, ভালো করে স্নান করুন, স্নান বাদ দেবেন না। লিউকওয়ার্ম ওয়াটারে স্নান করবেন, লিউকওয়ার্ম ওয়াটার দেবেন, বারবার বলছি। খুব ঠান্ডা জল ভাল লাগলো বলে হঠাৎ করে ঠান্ডা জল দিয়ে দিলাম মুখে, হাতে, এই জিনিসটা করবেন না, তাতে স্কিনের ক্ষতিটা হয়। তো সেগুলো করুন, তাহলে কিন্তু আমার মনে হয় না স্কিনের কোনো প্রবলেম থাকবে। ওকে, আরেকটা কথা তোমাকে জিজ্ঞাসা করবো, মোটামুটি ধরো ফেব্রুয়ারি মাসে আমরা পা দিয়ে ফেলেছি, মার্চ পড়লে কি বডি অয়েল ব্যবহার বন্ধ করে দেবো? একদম না, খুব ভালো প্রশ্ন, আমরা তাহলে এটাতে আসবো। তবে তার আগে কে আছেন একটু দেখবো। নমস্কার। হ্যাঁ, হ্যালো। বলুন। হ্যাঁ দিদি, নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, বাগনান থেকে ঝুমা পারভিন বলছি। আচ্ছা, বয়স কত? বয়স 27। 27। কি সমস্যা?
সমস্যা বলতে আমার নাই দিদি দুদিকের গালে ভালোই ছিল, এই একটু মেঝেতে দাগ মতো পড়ে গেছে, মাছ চারেকের মতো হবে। কোথা থেকে বলছেন? বাগনান থেকে। সেটা কোথায়? বাগনান আমাদের কোন জেলার মধ্যে পড়ছে? হাওড়া। হাওড়া হাওড়া, হ্যাঁ, হাওড়া। আমি ওই জন্যই বাগনানটা শোনা শোনা লাগছে। আপনি লিলুয়াতে দেখুন, আপনি শুনতে থাকুন। প্রত্যেক শনিবার লাইভ করার পর আমি চলে যাই লিলুয়া চেম্বারে। লিলুয়াতে আমি বসি। আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট করুন, যেহেতু 4 মাস হয়েছে পিগমেন্টেশন সারাতে খুব তাড়াতাড়ি সুবিধা হবে, ফেলে রাখবেন না। একটা অ্যাপয়েন্টমেন্ট করুন, বাগনান থেকে লিলুয়ায় চলে আসুন, অ্যাপয়েন্টমেন্ট করে দেখে দিচ্ছি। একদম। আর একটু বলে দিই, শনিবার করে আমি থাকি হাওড়া লিলুয়ায় চেম্বারে, আর বৃহস্পতিবার করে পেয়ে যাচ্ছেন আমাকে বেহালায়। যদি হলদিয়া থেকে বেহালায় আসতে পারে তাহলে বাগনান থেকে লিলুয়া আসা কোনো ফ্যাক্টর না, হাওড়া থেকে হাওড়া আসা তো কোনো ব্যাপার না। তাই চলে আসবেন, তো সেখানে আমি দেখে দেবো এবং রুটিন করে দেবো, ঠিক হয়ে যাবে। কে আছেন বলুন? নমস্কার। সেটা বলছি। কোথা থেকে? বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর। আচ্ছা, দক্ষিণ দিনাজপুর থেকে, বলো। ম্যামকে আমি বলতে চাই যে আমার অ্যালার্জি হয়েছিল, মুখটা ফুলে গেছিল, ফোন করেছিলাম যে। আচ্ছা, হ্যাঁ, প্রোগ্রামে ফোন করেছিলে? হ্যাঁ, কয়েকদিন আগে আপনি আমাকে বললেন যে ফিডব্যাক জানাতে ফোন করতে। ও ইয়েস, হ্যাঁ, বলো বলো। হ্যাঁ ম্যাম, আমি এখন খুব ভালো আছি, অ্যালার্জি সবকিছু কমে গেছে, ড্রাইনেস অনেকটা কিওর হয়ে গেছে। খুব ভালো। আরে বাহ। হ্যাঁ ম্যাম, আমি ওই 2 দিন আগে থেকে কয়েকদিন ফোনই পাচ্ছিলাম না, আজকে মানে লাকিলি পেয়ে গেছি। আচ্ছা, থ্যাংক ইউ জানানোর জন্য ফিডব্যাকটা। হ্যাঁ ম্যাম, আপনাকে অনেকটা ধন্যবাদ। থ্যাংক ইউ, অনেকটা ধন্যবাদ, অনেকটা ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। সঙ্গে থাকো। একটু ফিডব্যাক গুলো জানালে আমার মনে হয় না আমি ঠিক ঠিক যাচ্ছি আর কি, অবভিয়াসলি। আর তোমারও যেমন মনে হয়, পাশাপাশি যারা অনুষ্ঠান শুনছেন তাদেরও কিন্তু মনে হয় যে হ্যাঁ, তাহলে আমরাও গেলে ঠিক ঠিক ভাবে যেতে পারবো। ঠিকই। ও আমার কাছে আসেনি, ও এখানেই ফোন করেছিল, আমি ওকে একটু রেমেডি দিয়ে দিয়েছিলাম। আর একটা কথা বলবো, অয়েলের কথাটা যেটা তুমি বললে, সেটা হচ্ছে অয়েল আমরা সারা বছর মাখবো, বন্ধ করবো না। আচ্ছা, তোমাকে একটু থামাই, আরেকটা ফোন নিয়ে নি। কে আছেন? নমস্কার। হ্যালো। হ্যালো, কে বলছেন? আমি খিদিরপুর থেকে মৌসুমী চক্রবর্তী বলছি। হ্যাঁ মৌসুমীদি, বলুন। বলছি এক্ষুনি ম্যাডাম আমি একটু রান্নাঘরে উঠে গেছিলাম, তো উনি গ্ল্যামারের জন্য কিছু একটা বলছিলেন, প্লিজ একবার রিপিট করবেন, আমি না শুনতে পাই। রিপিট তো হবে, সেটা ইউটিউবে দেখে নিতে হবে। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি ইউটিউবে যান, সার্চ করুন, আজকের এই লাইভ অনুষ্ঠানটা আপনি আবার পেয়ে যাবেন। আবার কেন, যারা রান্না করছেন তাদের জন্য একটা টিপস, টিভির ভলিউমটা খুব জোরে করুন, করে রান্না করুন, শুনুন, দেখতে হবে না, তাতেই হবে। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, যারা তেলের ব্যাপারটা, শীতকালে খুব তেল মাখছে এবং গরমকালে গিয়ে তেলটা বন্ধ করে দিচ্ছে, যে ডিউ টু ঘাম, এবং গরমে তাদের বলবো একটা শুকনো টাওয়েল রেখে দিন। গরম এখনো যদিও সেরকম পড়েনি, ভালো করে ঘামটা মুছে নিয়ে অয়েলটা মাখুন। ওই একটা টাইম গরমে স্কিনটা চর্চা করুন, যাতে শীতকালে পুরো ফিডব্যাকটা পান এবং সারা বছর ভালো থাকবে। গরমেও তেল মাখুন, ভীষণ ভালো বডি ড্রেনেজ সিস্টেম হয় এবং সারা শরীরে কিন্তু একটা ভীষণভাবে রিঙ্কল পড়ে যায়। আমরা শুধু মুখ গলা নিয়ে ওরিড থাকি, আমরা কিন্তু হাত পায়ের দিকে ওরিড থাকি না। স্কিনটা পুরোপুরি একদম দারুণ স্কিন থাকবে যদি সারা বছর আপনি তেল মাখেন এবং সেই তেলটা স্নান করার সময় তোলেন। বডি রিল্যাক্সেশন থাকবে, আপনার সোয়েট গ্ল্যান্ড ভীষণ ভালোভাবে রেগুলেট করবে আপনার শরীরের তাপমাত্রা। তাই বলবো তেলটা সারা বছর মাখুন, কিন্তু সেটাকে না রেখে তুলে দিন। এবং অতি অবশ্যই আমি সবসময় বলি, ভীষণ ভালো হয় সারা বডিতে তেলের সঙ্গে নাভিতে তেল দিতে, বেলি বাটনে। বেলি বাটন মানে নাভিতে তেল দিয়ে সারা বছর স্নান করুন। সেটা আপনি আমাদের অর্গানিকের যে তেলটা আপনি ইউজ করছেন সেটাও ভালো করে নাভিতে দিন, যেহেতু ওর মধ্যে অরেঞ্জ এক্সট্রাক্ট আছে, ভীষণ ভালো। এবং আপনারা জানেন কিনা আমি জানি না, এর আগেও বলেছিলাম, একমাত্র বেলি বাটন আছে যেটা পুরো স্কিন, পুরো হেয়ার সবটা কিন্তু ওখানে তেল দিলে ভীষণ ভালো সক্রিয় থাকে। তো বেলি বাটনে তেল দিতে ভুলবেন না। এবং অনেক আমি মেয়েদের দেখেছি তারা এর নাভিতে রিং পরেছে, আমার প্রচুর ক্লায়েন্ট দেখেছি, নাভিটা মনে হচ্ছে জীবনেও বোধহয় তেল তো দূরের কথা, তেলের তও লাগায়নি, অত্যন্ত বাজে লাগে দেখতে। যদি আপনার বেলি পয়েন্টে তেল লাগান, আপনি রিং পরুন, সেটাকে শো অফ করুন, কিচ্ছু না, কিন্তু সেই জায়গাটা কিন্তু সব সময় সুন্দর করে অয়েলিং রাখুন, পলিশ রাখুন, আপনার স্কিনটাও কিন্তু সেখানে গ্লো করবে, কারণ সেটা একমাত্র জরিয়া
যেখান থেকে বেলি পয়েন্টে তেল দিলে আপনার স্কিন কিন্তু ডে বাই ডে উন্নত হবে। জাস্ট করে দেখুন, 7 দিন করুন, 8 দিনের দিনে দেখবেন আপনি অসুস্থই হচ্ছেন না, কোনো জায়গায় হচ্ছেন অসুস্থ একদম। এবং এই অনুষ্ঠান দেখলে আপনার মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে। তাই অনুষ্ঠান দেখুন। যদি কিছু মিস করে যান অবশ্যই ইউটিউবে চলে যান, অনুষ্ঠানটা আবারও দেখার সুযোগ পাবেন। রেশমিদিকে ধন্যবাদ। আপনাদের দেখা হচ্ছে পরবর্তী অনুষ্ঠানে। নমস্কার। নমস্কার।